ব্যবহার করি ডিজিটাল ট্রানজেকশনগুলি, রিয়েল টাইম ট্রানজেকশন বা আরটিজিএস। আমরা এই পর্যায়ে এসে দেখছি যে আমরা যে অবজেক্টিভ গুলো দেখলাম, সেই অবজেক্টিভ গুলো আমাদের নামগুলি অ্যাটলিস্ট মনে আছে কিনা, কি কি অবজেক্টিভ আমরা দেখলাম, আমরা কি বলতে পারি? চেষ্টা করে দেখি। খুব বেশি না তো, মাত্র 8টা আমাদের অবজেক্টিভ এখানে আছে। আমরা 8টা অবজেক্টিভের নাম একটু মেমোরাইজ করার চেষ্টা করি, আমাদের জন্য হয়তো এটা ভালো হবে, কারণ এটা লাগবেই। এটাতেই আমাদের মূল 15 মার্কসের সোর্স আছে। এই এই 8টা অবজেক্টিভের মধ্যেই কোনো না কোনো সময় দেখা যাবে যে 15 মার্কসের কোশ্চেন ঘুরে ফিরে আসবে। আমরা আরো ডিটেইলে যাব। তাহলে আমাদের অবজেক্টিভ গুলো কি কি ছিল আমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করি। প্রথমে ছিল হচ্ছে ডিজিটাল গভর্নমেন্ট, তারপর ছিল হচ্ছে ডিজিটাল সিকিউরিটি, তারপর ছিল সোশ্যাল ইকুইটি অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেস, তারপর ছিল এডুকেশন রিসার্চ অ্যান্ড ইনোভেশন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন, স্ট্রেংথেনিং ডোমেস্টিক ক্যাপাবিলিটি, এনভায়রনমেন্ট ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আর লাস্ট ওয়ান ছিল এনহেন্সিং প্রোডাক্টিভিটি। দেখি আমরা বলতে পারি কিনা, একটু একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে, 8টা নাম মাত্র। প্রয়োজন হলে দেখে দেখেও বলেন, তাহলে যেটা হবে যে আমাদের এটা মনে রাখার একটা ক্যাপাবিলিটি বাড়বে। আর আমাদের বাকি টিম মেম্বাররা, সরি, আমাদের বাকি পার্টিসিপেন্টরাও বলতে শুরু করবে, কারণ একটা যেটা হয় কি, এটা ওয়ান সাইডেড হয়ে যায়। অনলাইন ক্লাসগুলোতে ওই আন্তরিকতা বা গ্রহণযোগ্যতা কম হয়, কারণ হইতেছে যে এটা ওয়ান সাইডেড হয়। সেই ক্ষেত্রে আমরা একটু পার্টিসিপেটরি হলে ভালো হবে। দেখি আমরা 8টার নাম কেউ বলতে পারি কিনা। যে কোনো একজন নাম বলে জাস্ট এটা বলেন, তাহলে আমরা বাকিদেরকে উৎসাহিত করতে পারবো এটাতে পড়তে বা মনে রাখতে। স্যার আরেকবার কি প্লিজ একটু বলবেন? আরে আমাদের কাছে তো বই আছে, বই দেখেই বলেন। আমাদের দরকার হচ্ছে যে এটা আমাদের মেমোরাইজ করা, আমি বের করছি, দেখে দেখেই বলেন। বলবো। আমাদের প্রয়োজন হচ্ছে যে এটাকে মেমোরাইজ করার জন্য এই 8টা নাম আমাদের মনে থাকে সব সময়। দেখেন 8টা নাম দেখা যায় কিনা, 7টা দেখা যায়, আরেকটা পরে দেখা যাবে। হুম, পরে দেখতে পাচ্ছেন না? জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখতে পাচ্ছি। আমরা 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 এই 8টা অবজেক্টিভ একটু মেমোরাইজ করতে চাই, কারণ এই 8টা অবজেক্টিভ নিয়ে সামনে অনেকগুলো ছোট ছোট এরিয়া আছে, আমাদের এইটা মেমোরিতে একটু রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, একবারে হয়তো থাকবে না, বাট আমরা একটু চেষ্টা করি। ডিজিটাল গভর্নমেন্ট। লাস্ট ওয়ান হচ্ছে উৎপাদনশীলতা বাড়ানো, এনহেন্সিং প্রোডাক্টিভিটি। তাহলে আমরা যে পলিসিটা পড়ছি, আইসিটি পলিসি 2018, এইটার আমরা প্রথমে একটা রূপকল্প দেখছি, মানে এইটার ব্যাকগ্রাউন্ডটা কি। এরপর আমরা দেখলাম 8টা অবজেক্টিভ বা 8টা উদ্দেশ্য। এরপরে আমাদের আছে 55টা কৌশলগত বিষয়বস্তু, মানে হচ্ছে যে এটা ইমপ্লিমেন্টেশনের টেকনোলজিক্যাল বা প্ল্যানিং অপশন। তাহলে এটার একটা স্ট্রাকচারাল বিষয় আছে, যেটা আমাদের নিচে পঞ্চম অধ্যায়ে বলে দেওয়া আছে, বা এটার কাঠামোটা কি হবে আমাদের আইসিটিটা, এই আইসিটি পলিসি 2018-এর কাঠামোকে। তাহলে আমরা 8টা নাম এখান থেকে দেখলাম। আমাদের স্ট্রাকচারে প্রথমে আছে একটি নীতিমালার রূপকল্প, যে এই নীতিমালাটা কেন ইমপ্লিমেন্ট করব এটা আমরা দেখেছি।